তবে আমার ট্যাঙ্কির লাইটটা অনেক সুন্দর লাগছে, আমি এটা লাগাইছিলাম। এই দেখ, কালকে সারাদিন বাইক চালায় এসে আমার বাইকের নয়েজ অতিরিক্ত বেড়ে গেছিলো চেনের। দেখি আজকে যে সার্ভিসটা করাবো কী অবস্থা। আর বাইকটা ওয়াশ করা লাগবে, অতিরিক্ত ময়লা হয়ে গেছে বাইক। রাস্তা বা জ্যাম আছে নাকি আমার আল্লাহ ভালো জানে। আর হোন্ডা শোরুমে একটু আমার আজকে দরকার আছে, আর এখন যাই হোন্ডা শোরুমে যে দেখি কী অবস্থা, রাস্তার যে পরিস্থিতি। আমাদের ছোট্ট শহরটাতে মানে ঢাকার মতো জ্যাম লেগে থাকে, বিশেষ করে আমের সময়টাতে। সো আজকে কেন জানি হচ্ছে যে সেরকম একটা নাই, মানে জ্যাম, এই পুলিশ আছে তো, যার কারণে আজকে জ্যাম খুব একটা নাই, রাস্তা ফাঁকাই রাখছে। আর একটা যদি বড় গাড়ি ঢুকে, যেমন দেখেন এক সাইড হচ্ছে পুরোটাই ব্লক ডান দিকে, আর এই এক সাইড খোলা রাখছে, আর একটা যদি বড় গাড়ি ঢুকে এই রাস্তায়, তাহলে পুরো রাস্তায় ব্লক হয়ে যায়। মানুষজন চলবে কেমনে? কে আবার ফোন দিল? ওকে, শোরুম থেকে ফোন দিয়েছিল আর কি আমাকে, কি জানি একটা প্রোগ্রাম আছে যার কারণে দাওয়াত দিছে। তো দেখি যে কী অবস্থা। তো এই যে পুলিশ আছে তো, যার কারণে হচ্ছে এক সাইড তারপর কোনো ব্লক নাই আজকে। আর এদিকে আমের এই যে গাড়িগুলো আসছে, এগুলো হচ্ছে আম বিক্রি করা হয় এখান থেকে, হচ্ছে যে যারা আছে ওরা কিনে নিয়ে যায়, পাইকারেরা কিনে নিয়ে যায়, পরে হচ্ছে ওদিকে খুচরা বিক্রেতা হিসেবে ওরা কিনে নেয় আলাদা। যেমন ঢাকা শহরে যে আমগুলো দেখতে পান, ওখানে হচ্ছে যে পাইকারিভাবে ওরা তখন আলাদাভাবে কিনে। তো আজকে ভাগ্য ভালো যে আজকে নাই, মানে বড় গাড়ি ঢোকে নাই, না আরে তো পুরো একদম রাস্তা পুরোটাই ব্লক হয়ে যেত। দেখি হোন্ডা শোরুমে তো চলে এসেছি, কি পরিস্থিতি দেখি। ওকে ওকে ওকে, আরে শালা রাস্তা যে যেমনি চ্যাপ করতে আছে। আছে গাড়ি এটি থুমো বসেন, আমার না কাজ আছে, গাড়িটা এনে ঢুকে দেই। নাজমুল, কালকে চেনটা অতিরিক্ত নয়েজ করতেছিল ঢাকা থেকে আসার সময়। হ্যাঁ, ওইটা হচ্ছে যে চেনটা দেখো ঢিল আছে নাকি, আর হচ্ছে যে চাকার এয়ার প্রেশার চেক করা যাবে কি? আচ্ছা দেখো। এ বাবা, এগুলো কি লাগাই রাখছে? কই আমার ফ্রেন্ড কই? ভাই আপনার মানিস দেখা যাবে আমার সামনে, দেখা যাবে, ওটা আমি চালু করে রাখছি তাই। কী অবস্থা ভাই? এই যে বাইকগুলো সব এখানে। আমার হচ্ছে এটা রেড কালারটা পছন্দ ছিল, কিন্তু তখন রেড কালার স্টকে ছিল না, যার কারণে নিতে পারি নাই। আর যদিও বা এটাও খুব একটা যে খারাপ তা না, এটাও ভালো। গাড়িটা যদি ডুয়েল চ্যানেল এবিএস হতো তাহলে আরও বেটার হতো। সিঙ্গেল চ্যানেল একটা এবিএস ভালোই। আর এই যেটা নতুন লঞ্চ হয়েছে 100DX, ঢাকা ইন্ডিয়াতে মেবি এটা হচ্ছে এবিএস আছে সম্ভবত। কালারটা সুন্দর। ও, দুইটা কালার আছে এখানে, যে এখানে আরেকটা কালার আছে, দুইটা। আচ্ছা অবস্থা। কালকে হোন্ডা শোরুমে কাজ শেষ করে আমি আর ভিডিও করি নাই, কারণ হচ্ছে বাসায় চলে গেছিলাম, মানে একটু হঠাৎ করে সমস্যা হয়েছিল। সো আজকে ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আজকে রেকর্ড করতেছি। আর এখন আমি হচ্ছে বাইকটা ওয়াশ করতে যাব, আর আজকে বৃষ্টি হয়েছে সকালের দিকে, আর এখন সময় হচ্ছে 11:40। ও, সো আমি এখন বাইকটা ওয়াশ করব। আর এই যে আমার এখানে যে সাদা লাইটগুলো দেখতেছেন, এগুলো মেনলি লাইট লাগাইছি আমি, আপনাদের হচ্ছে পরে জ্বালায় দেখাবো বাইকটা ওয়াশ শেষ করে। অনেক দিন হলো বাইক ওয়াশ করা হয় নাই। আর হোন্ডা শোরুমে সেদিন আমি কাজ, মানে গতকালকে কাজটা করা হয় নাই, চেনের কাজটা। আজকে বাইরের মেকানিকের কাছে যে দেখি চেনটা ওয়াশ করে নেব ভালো মতো, সাউন্ডটা যাতে ভালো মতো চলে যায়। যদিও বা লুপ দিয়ে আমার সাউন্ড চলে গেছিলো। আর ওয়েদারটা আজকে ভালোই ঠান্ডা আছে, একদিক থেকে ভালোই লাগতেছে, কারণ গরম আবহাওয়াতে বাইক চালালে ভালো লাগে না। আর এদিকে রাস্তাতে জ্যামে আটকে গেলে অতিরিক্ত গরমের জন্য একদম গাড়ি নড়াও যায় না।
আর ট্রাফিক এদিকে তো ট্রাফিক পুলিশ ওইভাবে নাই যে হচ্ছে যে জ্যাম ছড়াই দিবে, যে যেদিকে পারে ওইদিকে ঢুকাই দেয়। এ হচ্ছে পরিস্থিতি। করে যে রাস্তা খারাপ ভাই, আমি চিপার মধ্যে আলাম যাতে রাস্তাটা ফাঁকা থাকে, এখানে এসেও এত ট্রাফিক হলে কেমনে হবে। আবার রাস্তা পিছলা হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছে তো। আর এই গ্রামের রাস্তাগুলো হচ্ছে যে আপনার একটুতেই হচ্ছে যে কাদা হয়ে যায়, কারণ ওই কাদা পানি বেশি তো, গাড়ি নিয়ে যায় আবার মাঝে মাঝে, রাস্তা পিছলা হয়ে থাকে। সবাই শর্টকাট ইউজ করতেছে চিপা চাপা, কারণ ওই মেন রোডে ঢুকলে সবাই জানে যে জ্যামে পড়বে। মেন রোড আর কেউ যেতে চায় না। যাই হোক, আমি হচ্ছে এখন যাচ্ছি বাঁকরোইল। সাপার থেকে বাঁকরোইল হচ্ছে প্রায় 3-4 কিলোমিটারের মতো, বাইকটা ওয়াশ করানোর জন্য, আর হচ্ছে যে টুকটাক কাজ করাই নিব এই জন্য আর কি। ওখানে আমার একটা পরিচিত মেকানিক আছে, যার কারণে ওখানে যাচ্ছে, ওর সার্ভিসটা একটু ভালো হয় এই জন্য। অ্যাঙ্গেল কেমন আসতেছে জানি না, ভিডিও এডিট করার সময় বুঝতে পারবো। আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখেন গাছপালা আছে কত সুন্দর, আর ন্যাচারাল। যাই হোক, বড় একটা জ্যাম কাটায় আসলাম, কারণ হচ্ছে যে আমি যেদিক দিয়ে আসতে গেছিলাম ওদিক দিয়ে হচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আর একটা বড় ট্রাক ঢুকে যাওয়ার কারণে ওখানে গাড়ি পার করা ছিল যথেষ্ট পরিমাণে টাফ। আর যে পরিমাণে কাদা ছিল, বৃষ্টি হওয়াতে চারিদিক কাদা হয়ে গেছে, আর কাদাতে আমি গাড়ি নামাতেও চাচ্ছিলাম না। এমনি গাড়ি কাদা হয়ে আছে, ওয়াশ করবো যদিও বা, তারপরে নামাতে চাচ্ছিলাম না। আর তারপরে হচ্ছে বাইপাস দিয়ে আসলাম। সো আমাকে এদিকে ঢুকানো লাগবে, মামা তুমি যাও গা, গাড়িটা ওয়াশ করা লাগবে, হালকা সার্ভিস আছে। মেকার কি আসা না গেছে গা? ওকে, আমার হচ্ছে যে বাইক ওয়াশ করা শেষ। চকচক লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় কাদাতে যায় ঢুকলে পুরো বাঁশ। আমি একটু সামনে যাই, সামনে যাই আপনাদের আমার লাইটগুলো দেখাবো। বাইক ওয়াশ করে এখন একটা শান্তি লাগতেছে। বাইকটা এত নোংরা হয়েছিল যা বলার বাইরে। যাই হোক, বাসায় যায় একটা পলিশ করে দেবো সুন্দর করে, একদম চকচক করবে, একদম সে একদম মাখন। আমি একটু ভিতরের দিকে যাই। ওকে 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 ওকে। তবে জায়গাটা অনেক সুন্দর, আমি আগে থেকে আসি, এই জায়গাটা নিরিবিলি থাকে আর ভালো লাগে অনেক। নিরিবিলি থাকার কারণে শান্ত একটা পরিবেশ, আসেও শান্তি লাগে। তো গাড়িটা ধুয়ে আনলাম, এখনই যদি কাদা হয়ে যায়। ওকে, আমি আর বেশি দূর যাবো না। এদিকে হচ্ছে ভিতর দিকে অনেক দূর চলে গেছে। আমি অন্যদিন ইনশাল্লাহ একদিন আসবো সময় নিয়ে। আজকে হচ্ছে আমি জাস্ট আপনাদের লাইটটা দেখাই কেমন লাগে, একটু অন্ধকার জায়গাতে আসাটা বেটার। আমি বাইকটা একটু ঘুরাই নেই। জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু নিরিবিলি একটা জায়গা। আর এই সাইডে একটা পুকুর আছে, ওই এদিক দিয়ে যাওয়া লাগে, ওখানে যায় সময় কাটানো হয় মাঝে মাঝে। ওকে, আমি বাইকটা এখানে স্ট্যান্ড করি। এই হচ্ছে আমার বাইক, ওয়াশ করে চকচক লাগতেছে এখন, সুন্দর হয়েছে। আমার বাইক অনেক দিন ধরে ওয়াশ করা ছিল না। ওকে, আমি আপনাদের লাইটটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আমি এই যে সামনের দিকে যে লাইটটা লাগাইছি, এদিকে লাগানো আছে, আর পিছনের দিকে নিচের দিকে হচ্ছে এই যে চাকার এই জায়গাতে আছে, নিচের দিকে এইদিকে দুটো লাইট লাগানো আছে। আচ্ছা, আমি আগে সামনেরটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে লাইটের সুইচ, এইটা মেবি ক্যামেরাতে যে কেমন আসছে জানি না। এটা হচ্ছে প্লে করে, এই যে সামনে থেকে কিছুটা লুকসটা আসে এরকম, দেখতে কেমন লাগতেছে জানি না অ্যাকচুয়ালি। এই যে লুকসটা এরকম আসে। আর রাতের বেলা হচ্ছে যে আরও সুন্দর লাগে, মানে ফুটে ওঠে, হেভি সুন্দরে ফুটে ওঠে। এখন হচ্ছে যে দিনের আলো তো, এই জন্য অত বেশি ফুটতেছে না, তবে সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দর লাগে। হেডলাইটটা যখন জ্বলে আরও সুন্দর লাগে। আর পিছনের দিকে হচ্ছে দেওয়া আছে, আমি আপনাদের এখান থেকে দেখাই, জ্বলতেছে, এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে বাতিটা এই যে অফ করতেছে, যে অন করতেছে, এগুলো হচ্ছে যে রাতের বেলা আরও সুন্দর লাগে, মানে এই সাইডে ফুটে ওঠে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তবে আমার ট্যাঙ্কির লাইটটা অনেক সুন্দর লাগছে, আমি এটা লাগাইছিলাম। এই দেখেন খেলে কেমনে, এই যে একটা একটা করে জমা হচ্ছে। তবে এখানে গোল্ডেন কালার, মানে এই কালারে হচ্ছে এখানে আরেকটা লাইট আছে, মানে দুইটা কালার এখানে আছে।
তবে আমি এই ব্লু কালারটা হচ্ছে সিলেক্ট করে রাখছি। সো আমি যদি এটা চাবি অন অফ করি তাও হচ্ছে এর সাথে কাজ করবে। যেমন আমি চাবিটা যদি অফ করে দিলাম, এখন যদি চাবি আবার অন করি, এই যে আবার লাইটটা আসতেছে, এই যে জোস, অনেক সুন্দর লাগে। তবে এটা লাগাইছে আঠা দিয়ে। আমার ট্যাঙ্ক যেহেতু মরিচা আসছে, আমি ট্যাঙ্কটা হচ্ছে পাই আগে, তারপরে হচ্ছে আমি এটা পার্মানেন্ট সুন্দরভাবে ফিক্সড করে দেবো। আপাতত হচ্ছে যে টেপ দিয়ে না কি দিয়ে এগুলো লাগাই দিয়েছিল মেকানিকে, ইচ্ছা অবস্থা। আর এই যে বাগান, বাগান বলতে বন, সুন্দর। ওকে, আমরা সাপারের দিকে আগাই, দেরি না করি আর। আর এই বাইকের হচ্ছে মিটারে এই দেওয়া আছে, এখানে দেখেন যে এই যে ভোল্টটা দেখা যায় আসলে ব্যাটারি থেকে কত ভোল্ট আসতেছে। আর স্টার্ট দিলে হচ্ছে যে ব্যাটারি ভোল্টটা দেখাবে, দেখেন এটা হচ্ছে 13 পয়েন্ট আসবে, 13। আমি একটু সাইড করি, পিছনে গাড়ি আসতেছে মেবি। ওকে, আর হয়েছে চার্জ, আমি অ্যাকচুয়ালি বাইকটা ধুইলাম তো এই জন্য হচ্ছে ঠান্ডা হয়ে গেছে ইঞ্জিনটা। এই যে 13.3, মানে এখানে 13.8 আসবে। সো এই যে মিটারটা দেখা যাচ্ছে না, এই ভোল্টটা দেখে হচ্ছে যে আপনারা যারা হচ্ছে লাগাবেন লাইট বা কোনো কিছু লাগাবেন, অবশ্যই ট্রাই করবেন যাতে যে লাইটগুলো লাগাবেন, যেমন আমি ফগ লাইট দুটো লাগাই রাখছি, এর আগে আর একটা ফগ লাইট ছিল, ওইটা আমার 50-50 100 ওয়াট, মানে 50 ওয়াট করে একটা ফগ লাইট টানতো। তা আমি দেখলাম যখন লাইটগুলো জ্বালাই তখন আমার এই ভোল্টটা আসে নামে একদম 12.5 এইরকম। তা আমি চিন্তা করতেছি যে এভাবে যদি লাগাই রাখি আমি, তাহলে তো আমার ব্যাটারি এমনি ডাউন হয়ে যাবে। সো আমি চিন্তা করলাম যে তাহলে হচ্ছে যে আমাকে এমন লাইট লাগাতে হবে যাতে ব্যাটারিটা ড্রেন না হয়। আবার হচ্ছে যে আমি যদি সারা রাত জ্বালাইও রাখি, তাতেও যেন কোনো সমস্যা না হয়। সো আমি হচ্ছে যে এখন লাগিয়েছি ফগ লাইটগুলা, এগুলো হচ্ছে সম্ভবত ইয়ার টাচ লাইটে সম্ভবত 15-30 ওয়াট অনলি। আর এই যে আমি যে সাইডে যে ট্যাঙ্কিতে যে লাইটগুলো লাগাইছি, এটা হচ্ছে 5-5-10 ওয়াট টানে 10 ওয়াট। আর পিছনে হচ্ছে যে লাইট লাগা আছে ওটা 2.4 ওয়াট করে, 5-6 ওয়াট আর কি। মানে ইন টোটাল 50 ওয়াটের বা 47-48 ওয়াটের মধ্যে আমার থাকে সব মিলে। তো আমি হচ্ছে যখন ফগ লাইট জ্বালানো থাকে তখন আমি কখনো এগুলো জ্বালাই না, মানে যেগুলো লাগাই রাখছি যে আপনার ট্যাঙ্কিতে লাইটগুলো এগুলা। সো যখন এগুলো না জ্বালানোর কারণে আমার দেখা যায় যে এটা 13 যখন ভোল্টটা দেখায় তখন 13.45 এবার এরকমই থাকে। তো যখন এরকম থাকে তখন আপনি বুঝতে হবে যে এটা হচ্ছে আপনার, আমি এদিক দিয়ে চলে যাব, কারণ ওই সামনে যা আবার আমি জ্যামের মধ্যে আটকিতে চাই না, আমি এদিক দিয়ে যাই। সো তখন হচ্ছে বোঝা লাগবে যে এটা কিন্তু তখন ব্যাটারিটা ওকে চার্জ করতেছে, আবার হচ্ছে যে আপনাকে সাপোর্টও দিচ্ছে। তো এই দিক থেকে হচ্ছে যে জিনিসটা খুব ভালো দিছে কোম্পানি, মানে আমাকে থার্ড পার্টি হিসেবে আলাদা কোনো মানে ভোল্ট মিটার দেখার জন্য কোনো গ্যাজেট লাগানো লাগে নাই। আর এই বাইকের মনে করেন যে ফগ লাইটের আলো ছাড়া আপনি হাইওয়েতে চলতেই পারবেন না। এটা প্রায় বলা যায় যে কানার মতো রাস্তাতে গাড়ি চালাতে হবে। আর যে হেডলাইট, এটাতে কিছুই দেখা যাবে না, ওই হাতে হারিকেন ধরে দেওয়ার মতো অবস্থা। সো ফগ লাইট মাস্ট বি লাগবে, তবে অবশ্যই ভালো মানের একটা ফগ লাইট লাগাবেন। ওকে, আর ভাই লাগাই দাও না, ঠিকই আছে, কি আর বলবো এদের আমি। এরা মানে 2 মিনিট ধৈর্য ধরতে চায় না, চিপা চাপার মধ্যে ঢুকাই দিতে পারলে মনে হচ্ছে বাঁচে। একজন ঢুকাই দিলে পিছনে সবগুলো সিরিয়াল ধরে যায়। আমাদের এদিকে ঘোরার মতো জায়গা কয়েকটা আছে, যেমন জবই বিল আছে, আর একটা হচ্ছে দিবর দিঘি আছে, তারপরে ওদিকে সুইচ গেট আছে, হাপানিয়া বাজার। আর আমার নিজের গ্রামের বাসার দিকে ওইদিকে হচ্ছে আপনার এই যে ওটাকে বলা হয় মাসনাতলা ব্রিজ, ওটাও অনেক সুন্দর, কিছুটা জবা বিলের মতো, ওটা নিরিবিলি থাকে। আমি হচ্ছে যে অবশ্যই আপনাদের দেখাবো, একদিন নিয়ে যাব। ভাই গাড়িটা ধুয়ে নিয়ে এসে আবার হচ্ছে আমাকে কাদাতে নামাতে হবে, কি একটা অবস্থা। বাইকটা আমি না ধুলেও হতো মনে হয়, তারপরে মন চাইলো যে অনেক দিন ধরে ধুই নাই বাইক, এখন কেমন হয়ে আছে বাইকটা, দেখতেও খারাপ লাগতেছে। আস্তে আস্তে পার হইতো, কি হচ্ছে দেখি।
এই যে সামনে এই জায়গাটুকু একটু কাদো হয়ে আছে। ভাই আমি কাদাতে নামাতে চাচ্ছি না দাদা। নো 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 নো। আর এই জায়গাগুলোতে কিন্তু পিছলাও থাকে, চাকা স্লিপ করে। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। আর এই তো ছিল কাহিনী, গল্প আজকের। আমি আজকে অবশ্য বাসা থেকে আর বেরো হব না। আমি হচ্ছে বাসায় যে আজকে বাইক রেখে দেবো, কারণ রাস্তাঘাট আজকে খারাপ হয়ে গেছে বৃষ্টি হয়ে। বাইকটা ওয়াশ করতে চাইছিলাম, ওয়াশ করলাম, কারণ হচ্ছে যে আমি চেনে যে আবার লুপ দিব, লুপটা দিয়ে সুন্দর করে রেখে দেবো বাইকটা আমি। ইনশাল্লাহ রোদ বের হলে ইনশাল্লাহ আবার কালকে ইনশাল্লাহ বের হব। আর অবশ্যই ভ্লগ তো আসবেই, ভ্লগ ভিডিও। অ্যান্ড আমি হচ্ছে রেগুলার দেওয়ার ট্রাই করব এখন থেকে। এর আগে আমি দেই নাই, কারণ আমার কাছে ক্যামেরা ছিল না আর সেরকম কোনো ইয়াও ছিল না, আর যার কারণে আমি দিতেও পারি নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।